হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, অবশেষে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বেড়ে হলো 8,000 টাকা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেতন বাড়ালো রাজ্য সরকার, একই সঙ্গে ভাতা বাড়ালো আশা কর্মী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের। সোমবার নজরুল মঞ্চে এই সম্মানিক প্রদান এবং অনুষ্ঠানে বেতন ভাতা বৃদ্ধি সংক্রান্ত এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুমুল করতালি গোটা প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। ঠিক তখনই মমতার মুখে উঠে এলো রাজ্য সরকারি কর্মচারীদের বেতন সংক্রান্ত বিষয়টি। তিনি বলেন, সরকারি কর্মচারীদের বিষয়টা পুজোর আগে দেখে নেব, ওটা আমার কমিটমেন্ট। অর্থ দপ্তর কাজ করছে, আমরা কথা দিলে কথা রাখি। ওয়াকিবহল মহলের বক্তব্য নাম না করে মুখ্যমন্ত্রী কার্যত সরকারি কর্মচারীদের ডিএ প্রদানের বিষয়টি ইঙ্গিত করেছেন এদিন। এবং এদিন বেতন ও ভাতা বৃদ্ধির যে ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন তাতে সব মিলিয়ে প্রায় 4 লক্ষ পরিবার এতে উপকৃত হবেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে 7 বছর আগে এই মে মাস থেকে পরিবর্তন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিল 2016 সালে 27শে মে। সেই নিরিখে এই মাসটা আমাদের কাছে অত্যন্ত শুভ। সরকারের 7 বছর পূর্ণ হওয়ার প্রাক্কালে কিছু ঘোষণা রয়েছে, এটি প্রশাসনের স্তরে আলোচনা করে ঠিক করেছে মমতা। সিভিক ভলেন্টিয়ার খুব ভালো কাজ করছেন একথা তিনি বলেছেন এবং প্রায় 1,20,000-এরও বেশি ছেলে মেয়ে এতে কাজ করছে। খুব পরিশ্রম করেন ওরা, তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করে বেতন বৃদ্ধি করাবো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিভিক ভলেন্টিয়ার এখন বেতন প্রতি মাসে খুবই কম পেতেন, সেখানে বাড়িয়ে তাদের 8,000 টাকা করা হচ্ছে, পরবর্তীকালে 10,000 থেকে 12,000ও হতে পারে। মুখ্যমন্ত্রী বলেন, আগামী 1 অক্টোবর থেকে কার্যকর হবে এই বেতন বৃদ্ধি। মুখ্যমন্ত্রী বলেন, সিভিক ভলেন্টিয়ার জুনিয়র হোমগার্ডের পদে প্রমোশনও দেওয়া হবে। এরপর তাদের মধ্যে থেকে বাছাই করে প্রশিক্ষণ দিয়ে পুলিশে নিয়োগ করার পরিকল্পনাও রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং তিনি আরও বলেছেন যে সিভিক ভলেন্টিয়ার ছাড়াও আশা প্রকল্প, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী এবং সহায়কদের ভাতা বৃদ্ধির ঘোষণা করছেন। তার কথায়, রাজ্যে 50,000 আশাকর্মী রয়েছেন, এটা একটা প্রকল্প, কোনো চাকরি নয়। অর্থাৎ আশাকর্মীতে একটা প্রকল্পটা কোনো চাকরি কিন্তু নয়। আগে তারা 800 টাকা করে বেতন পেতেন, কেন্দ্র সেটা বন্ধ করে দিচ্ছে, আমরা সেটা বাড়িয়ে 1500 করেছি, 1500 পরে আবার 500 করে বাড়িয়ে তাদের একটা বেতন 6 থেকে 7,000 টাকা করে দিয়েছি। ওকে। এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়কদের ভাতা বৃদ্ধির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্যে এখন সব মিলে 2,30,000 কর্মী এবং সহায়িকা আছেন। কিছুদিন আগেই তাদের ভাতা বাড়িয়ে 500 টাকা করে বাড়ানো হয়েছে। এবার আমরা ঠিক করেছি আগামী 1 অক্টোবর থেকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের বেতন 1,000 টাকা করে বাড়িয়ে দেব। প্রসঙ্গে আরও উল্লেখ করেছেন যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে সমস্ত কর্মীরা রয়েছে যারা এতদিন 10,178 সহায়করা এবং 5,000 মতো টাকা করে মাসিক ভাতা পেতেন, তাদের আনুষ্ঠানিক মঞ্চ থেকে নাম না করে কেন্দ্রের বিজেপি সরকারকে খোঁচা দিলে ছাড়েননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাকে কেউ অপমান বা অসম্মান করে, কেউ কেউ আবার ধমকায়, চমকায়, কিন্তু তাদের জানা উচিত বাংলা কখনো মাথা নিচু করে চলতে শেখেনি, বাংলাকে চমকে লাভ নেই। তিনি বলেছেন প্রতিটি ডিপার্টমেন্টের ধীরে ধীরে বেতন বৃদ্ধি করবেন। এবং মমতা বলেন, যুক্তরাষ্ট্রের কাঠামো বাংলা মানেই নিজের অধিকার সবার আগে ভাগ করে নেয়। এখানে রবীন্দ্রনাথ নজরুলের দেখানো পথে যেমন আমরা অনুসরণ করি, তেমন আবার গান্ধীজি, আম্বেদকর পথেও আমরা অনুসরণ করি। তিনি আরও বলেছেন, মুখ্যমন্ত্রী বলে শুধু দেশ নয়, বাংলা এখন গোটা বিশ্বের সাংস্কৃতিক রাজধানী। অর্থাৎ ধীরে ধীরে যা বোঝা গেল, মুখ্যমন্ত্রী প্রতিটি কর্মীদের বেতন বৃদ্ধি করবে, মূলত সিভিক ভলেন্টিয়ারদের এবং আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের বেতন বৃদ্ধি ঘটেছে। ধীরে ধীরে হয়তো সবারই বেতন বৃদ্ধি হবে। তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন খবরের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।